হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা এক রাশ শাক নিয়ে বসে পড়েছি বাছাকুটা করতে। এটা আমার বান্ধবীর বাড়ির, খুব নাকি স্বাদ, খুব টেস্টি শাকটাতে। তো আমি খাবো, তারপরেই জানাতে পারবো। আর এটা হচ্ছে ডাঁটা শাক নয়, নোটের শাক বলে, সেরকমই একটা নোটের মতোই দেখতে, কিন্তু ওর থেকে না অনেকটা বড় বড়, অনেকটা যেমন লম্বাতে বড় তেমনই কিন্তু পাতাগুলোও অনেকটাই বড়। তো যাই হোক, যে কোনো শাক হোক আমার কাছে খেতে খুব খুব ভাল লাগে, আর আমরা সবাই এটা খাই। আমার ছেলেও শাক ভাজা দিয়ে ভাত খায়। তো যাই হোক, এই দেখো অলরেডি আমাকে যেভাবে বলে দিয়েছিল যে এইভাবে করো, তো আমি সেইভাবেই করছি। আর শাক ভাজাটা প্রথমেই চাপিয়ে দিয়েছি, আর একটু চাও আমি খেয়ে নিয়েছিলাম ইতিমধ্যে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখছো, আমি একটা ড্রয়ার মতো খুলে মাজা ঘষা করছি। এটা ছেলে আমাকে খুলে দিল, আর আমি এটা পরিষ্কার করছি। এটা হলো ওয়াশিং মেশিনের যেখানে ডিটারজেন্টটা ঢালতে হয় সেই ড্রয়ারটা। তো যাদের ঘরে রয়েছে আশা করি সবাই জানো, এইভাবে ড্রয়ারগুলো খুলে পরিষ্কার করে নিতে হয়। এটাকে অন্তত 4 থেকে 5 মাস অন্তর অন্তর এটাকে পরিষ্কার করতে হয়, এটা বলা আছে। তো আমি সেইভাবেই পরিষ্কার করছি। অ্যাকচুয়ালি আমার একটু লেন্দি প্রসেস, টাইম আর কি হয়ে গেছিলো। আমি সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারিনি। তার জন্য দেখছি আমি ডিটারজেন্টটা এত কড়াভাবে আটকে আছে, সেটাকে আর একদমই পরিষ্কার করতে পারছিলাম না। যার জন্য আমি একটু হারপিক দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি, দেখি কতটা তুলতে পারি, না হলে অন্য দিন তুলবো। আর আজকে হলো একটা বিশেষ দিন, মানে আমার ছেলের আজকে জন্মদিন। তো তাকে একটু চিকেন রান্না করে দিলেই সে হ্যাপি। খাবার নিয়ে কোনো ঝুট ঝামেলা নেই বললেই চলে। এটা খাবো না, ওটা খাবো, এটা নিয়ে বায়না খুবই কম করে। আমি অন্য অন্য বাচ্চাদের যেভাবে দেখে থাকি সেই হিসাবে তুলনা করলে আমার ছেলে অনেকটাই শান্ত। তো স্নান করে ঠাকুরকে প্রণাম করছে এসে, আমি বলেছিলাম আজকের দিন অন্তত প্রণামটা এসে করো। তারপরে প্রণাম করে এসে দুপুরবেলা খেতে বসে গেছে। এই যে আমি 5 রকমের ভাজা করে দিয়েছি আর ডাল দেব। চলে এলাম বিকেলবেলা। আর বিকেলবেলা মানে রাত্রের যে খাবারটা হবে সেটা হলো, ও আবদার করেছিল মা আমাকে মাংস করে দিও, কিন্তু ঘরের সমস্ত উপকরণ আমার প্রায়শই থাকে, তাই জন্য আমি ভাবলাম একটু বিরিয়ানি করে নিই। তার জন্য সকালবেলায় মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে। তো তারপরে এই যে প্রসেসগুলো করছিলাম, অলরেডি আমার অনেকটা আমি এগিয়ে গেছি। এখন আমি প্রেশার কুকারে দমটা দেব। আমার একটা বড় প্রেশার কুকার আছে, সেখানেই দমটা দিচ্ছি। খুব ভালো হবে। আর আমাদের ঘরে এরা দুজন খুব সফট বিরিয়ানি পছন্দ করে। আর চালটা যদি একদম ভেঙে গায়ে লেগে থাকে তাও যেন ওইটাই স্বাদ লাগে। আর এই যে একটু কেক এনেছিলাম, তো সেটাইও করছে। দুপুরবেলা এমনিতে আমি মিষ্টান্নকে খাইয়ে দিয়েছি, যেটা আমাদের বাঙালিদের কালচার, প্রসাদ হিসাবে পুজোর ঘরে ভোগ দিয়ে সেটাকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে একটু আশেপাশে যে রিচুয়ালগুলো আমরা নিজেদের মধ্যে ঢুকাই, তো সেইগুলো পালন না করলেও হয় না, তাই সেটাই একটু করছি। আর বিশেষভাবে বড় কিছু আমি কখনোই করি না, আর ও এটা নিয়ে কখনো আবদারও করে না। কদিন আগে ওর ঠাম্মাকে নিয়ে ডাক্তার করেছি। ইতিমধ্যে আমার মায়েরও একটু শরীর খারাপ ছিল, তো তাকেও একটু ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করেছি। সত্যি কথা বলতে মানসিকভাবে একদমই শান্তি নেই আর কি। দুটো বয়স্ক বৃদ্ধা, আমরা আজ বানাচ্ছি মজিটো, ভালো করে যেটা আমি আর বাবা মিলে বানিয়েছি। তো এখানে কিন্তু ছেলে আর ছেলের বাবা মিলে মজিতো বানাচ্ছে, তো সেটাই আবার একটু তোমাদেরকেও শেয়ার করে দিলাম। ওরা এটা খুব ভালো পারে, আর তাই জন্য বলছে মা এটা আমরাই বানাবো। তো এই যে আমরা খেতে বসে গেছি, আমি খাচ্ছি আর কি। ওয়াও, একদম মন প্রাণ খুশ করা একটা ড্রিঙ্ক হয়েছে। তো ছেলের ছোট্ট একটা আবদার পূরণ করে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।